إلا ليعبدوا الله مخلصين له الدين حنفاء সম্মানিত উপস্থিতি, টাঙ্গাইলের ধুলুটিয়া বড় মসজিদে আয়োজিত দাওয়াতি কর্মশালার উপস্থিত ভ্রাতৃমণ্ডলী, ওলামায়ে কেরাম, আপনারা ইতিমধ্যেই অনেকের আলোচনা শুনেছেন। ধৈর্যসহ আলোচনা শুনে আসছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন বারাকা দান করেন, আমিন ইয়া রাব্বুল আলামিন। দাওয়াতি কাজে অংশগ্রহণের গুরুত্ব, এ বিষয়টা নিয়ে আমি সংক্ষিপ্ত কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। দাওয়াতি কাজে অংশগ্রহণ কেন করবেন, বা ইসলামী হালাকায় কেন অংশগ্রহণ করবেন? আমাদের প্রথম অর্জন করার দরকার তাওহীদের জ্ঞান। কিসের? তাওহীদের জ্ঞান। আমি যদি জিজ্ঞেস করি তাওহীদ মানে কি, এখানে অনেকেই বলতে পারবেন না। যেটা প্রথম অর্জন করার জানার দরকার, সেটা সম্পর্কে আমাদের ধারণা নেই। তা আমরা আল্লাহর ইবাদত করি কিভাবে ইবাদত করব? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আপনি পড়ুন আপনার প্রভুর নামে, রবের নামে, যিনি সৃষ্টি করেছেন। খালাক, রবকে চিনতে হবে। এই জন্য যে আমাদের প্রচেষ্টা চালাতে হবে, প্রচেষ্টা দরকার। সেই প্রচেষ্টা আমরা করি না। অধিকাংশ মানুষ না জেনে ইবাদত করে, না জেনে। আপনি কথা কি বুঝতে পারছেন স্পষ্ট? অধিকাংশ মানুষই না জেনে ইবাদত করে, যার কারণে ইবাদতে মন বসে না, আল্লাহকে চিনে না। তো মন বসবে কি করে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা মুহাম্মদ 19 নম্বর আয়াত, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি জেনে নিন, জেনে রাখুন, আল্লাহ ছাড়া প্রকৃত কোনো মাবুদ নেই। আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া প্রকৃত কোনো মাবুদ নেই, সত্য কোনো মাবুদ নেই। আমি যেটা উচ্চারণ করলাম, কোন শর্তে উচ্চারণ করলাম? আমরা কোনো দিনই এই প্রশিক্ষণটা নেইনি, বা নেওয়ার চিন্তাও করিনি। আমি আজকে জিজ্ঞেস করে কাউকে শরম বা লজ্জা দেব না, তবে এরপর থেকে আমি জিজ্ঞেস করব, তাওহীদ কাকে বলে? তাওহীদ শব্দের অর্থ কি? তাওহীদ
কত প্রকার। তাওহীদে রুবুবিয়া কাকে বলে, তাওহীদে উলুহিয়া কাকে বলে, তাওহীদে আসমা ও সিফাত কাকে বলে। আমি বলবো ঈমান ভঙ্গের বা ইসলাম ভঙ্গের 10টি কারণ রয়েছে। এই 10টির মধ্যে কারো মধ্যে যদি একটি দেখা দেয় তাহলে ওই ব্যক্তি মুসলিম থাকবে না, ঈমানদার থাকবে না। যদি কারোর মধ্যে এই 10টি কারণের কোনো একটি প্রকাশ পায় তাহলে ওই ব্যক্তির ইসলাম থাকবে না, ঈমান থাকবে না। নাওয়াকিজুল ইসলাম বা নাওয়াকিজুল ঈমান কি কি? আমি যদি বলি যে নাওয়াকিজুল ঈমান, এই সাইড থেকে 2টা বলেন, এই মাঝ থেকে 3টা বলেন, ডান সাইড থেকে 3টা বলেন। এখানে কেউ বলতে পারবে না। তাহলে আমার ইসলাম আছে কিনা আমি নিজেই জানি না। ইসলাম আছে কিনা এই জিনিসটা অনুরূপ জানতে হবে নিশ্চিতভাবে। যেমন আপনি নিশ্চিতভাবে বলতে পারেন আমার ওযু আছে। বুঝতে পারেননি আমার কথা? যদি আমি বলি আপনাকে, আপনার কি ওযু আছে? যদি আপনি ওযু করে আসেন 100% বলতে পারবেন আমার ওযু আছে। বলতে পারবেন না? ঠিক আপনাকে এমনভাবে বলতে হবে 100% আমার ইসলাম আছে, আমার ভিতরে ঈমান আছে। মনে হয় বোঝাতে পারলাম না। আশ-শিরকু ফিত তাওহীদ কাল হাদাসে ফিল উযু। তাওহীদের মধ্যে শিরিক ঢুকলে অনুরূপ হবে যেমন ওযু অবস্থায় হাদাস হলে, বায়ু নিঃসরণ হলে বা পেশাব পায়খানা রাস্তা দিয়ে কোনো কিছু নির্গত হলে যেমন ওযু থাকে না, ঠিক তাওহীদের মধ্যে শিরিক ঢুকলে তাওহীদ থাকে না। আপনার ওযু আছে কি না এরকম সন্দেহ করে নামাজ পড়লে নামাজ হবে? হবে? হবে না। তাহলে আপনার মধ্যে ঈমান আছে কি না, ইসলাম আছে কি না, এইরকম সামান্যতম সন্দেহ নিয়ে কোনো ইবাদত করলে ইবাদত হবে না। ওযু না থাকলে আপনি নিশ্চিত ওযু নেই। কেউ পেশাব করেছে, ওকে নিশ্চিত না কি আমার ওযু নেই। কারো বায়ু নিঃসরণ হয়েছে, ও নিশ্চিত হয়ে গেল আমার কি ওযু নেই। তাহলে ওযু নষ্ট হওয়ার কারণগুলো আমার জানা আছে বলে আমি জানি যে আমার কি নাই, ওযু নাই। কারণগুলো জানা আছে, নিশ্চিত জানা আছে আমার ওযু নাই। ঠিক ঈমান ভঙ্গের কারণগুলো আপনাকে অনুরূপ জানতে হবে যেন আপনি স্পষ্ট বুঝতে পারেন আমার মধ্যে ঈমান নাই বা আমার মধ্যে কি নাই, ইসলাম নাই। যেমন ওযু করার পরে আপনি নিশ্চিত বলতে পারেন আমার ওযু আছে, তৃপ্তি সহ সালাত আদায় করতে পারছেন, জানাজা পড়তে পারছেন। কারণ আপনি ওযু করলেন, জানাজা পড়ছেন, আপনি নিশ্চিত
জানাজা হোক চাই না হোক, অজু ঠিক, এতে কোনো সন্দেহ নেই। অজু আমার আছে, নেকি পাবো কি পাবো না এটা কে জানেন? আল্লাহ। কিন্তু অজু যে আপনার আছে, জানাজা যে অজু সহ পড়লেন, এতে কোনো সন্দেহ নাই। ঠিক আপনাকে বুঝতে হবে আমার ঈমান আছে, আমার মধ্যে ইসলাম আছে। এটা নিশ্চিত হবেন কখন বলেন তো? যখন আপনি জানবেন আমার মধ্যে ঈমান ভঙ্গের কোনো কিছু ঘটেনি, অতএব আমার কি আছে? ঈমান। ঈমানটা পাওয়ারলেস না পাওয়ারফুল এটা পরে, এটা কি পরে। কিন্তু আপনি চিন্তা করেন আমার মধ্যে ঈমান আছে কি নাই। কখন বুঝতে পারবেন? যখন বুঝবেন ঈমান ভঙ্গ হয়ে যাওয়ার এমন কিছু আমার মধ্যে ঘটেনি। অতএব ঈমান আছে, ইসলাম আছে। হয়তো ঈমানটা পাওয়ারফুল না, পাওয়ারলেস, ঈমানটা দুর্বল। যালিকা আযাফুল ঈমান। ঈমান যে দুর্বল হয় আর সবল হয় এটা তো জানেন আপনারা। সবল কখন হয়? ইযা তুলিয়াত আয়াতুহু যাদাতহুম ঈমানা। যখন আয়াত তেলাওয়াত করা হয় তখন ঈমান কি হয়? বৃদ্ধি পায়। তাহলে আপনাদের আমি কয়েকটা প্রশ্ন করতে পারি। 1 নম্বর, তাওহীদ মানে কি? 2 নম্বর, এই যে একাত্মবাদ বলল, এটাই ভুল বলল, এটাই ভুল বলল। আমি এখনই আপনাদের বলতে বলিনি, তাই এই প্রশ্নগুলো করতে পারি কি না? তাওহীদ মানে কি? 2, তাওহীদের সংজ্ঞা কি? তাওহীদ কাকে বলে? এটা হল শাব্দিক অর্থ আর এটা শারঈ অর্থ। কাকে বলে? তাওহীদ কত প্রকার? তাওহীদে রুবুবিয়া কাকে বলে? তাওহীদে উলুহিয়া কাকে বলে? তাওহীদে আসমা ওয়া সিফাত কাকে বলে? এখানে বলেন তো, একটা প্রশ্ন করি, নতুন প্রশ্ন, নতুন প্রশ্ন। ঈমান মানে কি? প্রশ্নটা কি নতুন? পুরাতন প্রশ্ন না? বলেন। হ্যাঁ, ঈমান মানে বিশ্বাস। সবাই একমত? হ্যাঁ, একমত। হলো না? ঈমান তো সবাই জানে বিশ্বাস। আসলে ঈমানের অর্থ এখন আমরা শিখিনি, আজকে শিখাই দেব। আল ঈমান অর্থ হল আল ইতিরাফ, স্বীকৃতি প্রদান করা। বলেন, ঈমান অর্থ কি? তাহলে কি শিখলেন এতদিন? ঈমান অর্থ দৃঢ়তা, বিশ্বাস, জিদ্দুল খৌফ। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন আল ঈমান আল ইতিরাফ। ঈমানের শাব্দিক অর্থ, এর উৎস মূল থেকে বলা হয় ঈমান মানে বিশ্বাস। কিন্তু যে ঈমানের কথা কোরআনে বলা হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যেটা বলা হয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, যেটা বলা হয়েছে, কোরআন হাদিসে যে ঈমান ব্যবহার হয়েছে তার অর্থ হলো কি? আল ইতিরাফ, বা স্বীকৃতি প্রদান করা। বলেন কি? এটা ভুলবেন কি আর কোনোদিন? না। হাদিস দলিল কোথায় থেকে নেবেন? 7372 নম্বর হাদিস। ঈমান মানে যে স্বীকৃতি প্রদান করা, এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলে দিয়েছেন। যেমন
ফাইদা আরাফু যালিক, ফাইদা আতাউ যালিক, ফাইদা আজাবু যালিক। এই তিনটা শব্দ এসেছে বিভিন্ন হাদিসে। জাবের রাদিয়াল্লাহু আনহুকে, মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহুকে যখন পাঠাচ্ছিলেন ইয়ামানে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাকা তাকদামু আলা কওমি মিন আহলিল কিতাব, তুমি আহলে কিতাবদের কাছে যাচ্ছ, ফালইয়াকুন আউওয়ালা মা তাদউহুম আইয়ুওয়াহিদুল্লাহ তাআলা, তুমি তাদেরকে প্রথম ডাক দিবে তারা যেন তাওহীদকে মেনে নেয়। কি কাকে মেনে নিবে? তাওহীদকে মেনে নিবে। তাওহীদ আগে, আইয়ুওয়াহিদুল্লাহ তাআলা, তারা যেন আল্লাহকে এক বলে স্বীকার করে নেয় প্রথম। ফাইদা আরাফু যালিক, এইটা যদি তারা বুঝে, তারা যদি মেনে নেয়, তারা যদি স্বীকৃতি দেয়, এবার পেলেন, তারা যদি এটা মেনে নেয়, স্বীকৃতি দেয়, এটা যদি তারা বুঝে নেয়, ফাআখবিরহুম আন্নাল্লাহ ইফতারাদা আলাইহিম খামসা সালাত ফি লাইলাতিহিম ওয়া নাহারিহিম, এইটা যদি পরিপূর্ণভাবে মেনে নেয়, তাহলে বলো আল্লাহ তোমাদের উপরে রাতে দিনে 5 ওয়াক্ত সালাতকে ফরজ করেছেন। তাহলে 1 নম্বরে তাওহীদ না 1 নম্বরে সালাত? তাওহীদ। তো এটাই তো আমরা জানি না। বলুন তো, ঈমানের বেশি গুরুত্ব না ইসলামের বেশি গুরুত্ব? হ্যাঁ, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বলছেন, ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। আপনারা মোবাইলগুলো বন্ধ করেন একটু, আমার অনেক জরুরি ফোন আসছে কিন্তু আমি বন্ধ করে রাখছি। আপনারা একটু টাইম বন্ধ করে রাখেন না, ঘুম ধরছে? এই দাওয়াতি কর্মশালা কিন্তু মাঠের বক্তব্য না, এটা কিন্তু জালসা না। এই জালসার মতো মনে হচ্ছে? জালসায় এই ধরনের আলোচনা এইভাবে করা যায় না। খাস কিছু ব্যক্তি স্বেচ্ছায় এসেছে এখানে, তাই না? জানতে পেরেছেন, বুঝার জন্য এসেছেন। আপনি বুঝবেন, নেকি পাবেন, এই জন্য অংশগ্রহণ করেছেন এখানে, বুঝার জন্যই। কেউ গাড়ি ভাড়া দিয়েছে আপনাকে? হ্যাঁ, না। এখানে দাওয়াতি কর্মশালা হবে, আপনি নিজের কাজ ফেলে রেখে দূর দূরান্ত থেকে এখানে এসেছেন। আমার তো বিশ্বাস ছিল না যে গ্রামের মধ্যে তো লোকজন পাওয়া যাবে। আমি সর্বোচ্চ মনে করেছিলাম যে 10-15 জন লোক পাওয়া যাবে, তার মধ্যে কথা বলা যাবে। কিন্তু আলহামদুলিল্লাহ অনেকে আপনারা উপস্থিত হয়েছেন দূর দূরান্ত থেকে। এটা আল্লাহর অনেক শুকরিয়া যে মানুষ এখন দিন বোঝার চেষ্টা করছে। তো এটা রাজপথের বক্তব্য না, জালসাও না, খুতবাও না। এটা কিছুটা প্রশিক্ষণের মতো। কিসের মতো? প্রশিক্ষণের মতো। তো যদি আবার বলি, ঈমানের রুকুনগুলো বলেন তো। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি, তারপরে ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরে, তারপরে শেষ ওয়াল বাসি বাদাল মাউত। দেখেন ঈমানের রুকুন কয়টা? 6টা। বলেন তো, বলেন, আপনি বলেন। আমানতু বিল্লাহ, কয়টা হলো?
হাতের আঙ্গুল কয়টা দেখেন তো? হ্যাঁ, কই? 1 2 3 4, কয়টা হলো? আমি তো গুনে পাচ্ছি কয়টা? এদিক থেকে গুনি এদিক থেকে গুনি, কয়টা হয় দেখেন তো? 1 2 3 4। আবার এদিক থেকে যদি গুনি 1 2 3 4, আপনারা বললেন 5টা, আমি গুনে পাচ্ছি কয়টা? হ্যাঁ, আপনি বললেন যে 6টা আর গুনে পেলেন কয়টা? দোষটা কি আমার? হ্যাঁ, নিজে নিজেই গুনছে। এই ঘটনা ঘটেছিল আমার স্যারের সাথে সরাসরি। আমি যখন বলেছি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, তখন আমাকে বলছে তোমার হয়নি। হয়নি মানে? তো স্যার নিজে নিজেই বলেছেন ওয়াল বাসে বাদাল মাউত, বুঝতে পারলেন? তা বললাম স্যার একটু গুনে দেখেন তো কয়টা হলো। স্যার গুনতে যায় বলছে যে 7টা হয়ে গেল। যে এটাই ঘটনা। মনে মনে জানে কয়টা? 6টা। গুনতে যায় দেখছে কয়টা? আমাদের ঈমান কত পরিষ্কার দেখছেন? ওয়াল বাসে বাদাল মাউত, যদি ওয়াল ইয়াউমিল আখির বলেন তাহলে ওয়াল বাসে বাদাল মাউত বলা যায়? ওয়াল বাসে বাদাল মাউত কেন এটা হয়েছে জানেন? এ যোগ দিয়েছি কি জন্য জানেন? মানে মরার পরে বাসে করে কিয়ামতের মাঠে যাবে, বুঝেন মনে হয়? ওয়াল বাসে বাদাল মাউত, মরার পরে সবাই বাসে চড়ে কোথায় যাবে? কিয়ামতের মাঠে যাবে। শুনছেন এই অনুবাদ কোনোদিন? হ্যাঁ, ও এই যে ওয়াল বাসে, ও বুঝেন না তাই না? ওয়াল বাসে বাদাল মাউত মানে কি? মরার পরে বাসে করে কোথায় যাবে? ওই শুনেননি কোনোদিন এটা? লা ইলাহা ইল্লাল্লাহ। কি শুনেছেন তাহলে আপনারা? চিন্তা করেন। এইটা হলো জাহালাত। এটা কি? জাহালাত, মূর্খতা। ইন্না দুনিয়া মাতাউল গরুর, দুনিয়াটা গরুর মাথার উপরে আছে। দুনিয়াটা কোথায় আছে? গরুর মাথার উপরে। এই জন্য গরু যখন শিং ঝোঁকায় তখন ভূমিকম্প হয়। এটা শুনেননি আপনারা? এটা তো কুরআনের আয়াত। এটা দুনিয়াটা কোথায় আছে? গরুর মাথার উপরে, কোরআনের আয়াত। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই যদি মোল্লাদের বক্তব্য হয় তা আপনারা কি শিখবেন বলেন দেখি? কোরআনের আয়াত, ইন্নাদ দুনিয়া মাতাউল গরুর, গরুর মাথার উপরে আছে দুনিয়াটা। এই জন্য গরুর শিং ঝোঁকালেই কি হয়? ভূমিকম্প হয়। এটা তো জানা আছে আপনাদের। হ্যাঁ, এই আয়াত থেকে এই মিথ্যা কথাটা জন্ম হয়েছে। আস্তাগফিরুল্লাহ। তো অনেকের দাড়িতে সাদা হয়ে গেছে, তাই না? এই সাদা দাড়ি এই অবস্থায় যদি এসে আপনি ইমানের রুকুন যদি উল্টাপাল্টা বলেন, তাহলে কবরের জীবনে গিয়ে আপনার কি হবে? সাদা জীবনে যদি এই অবস্থা হয়, সাদা জীবন বুঝতে পারছেন তো? দাড়ি লাল হয়ে গেছে, সাদা বলছে। এই যে দাড়ি কি লাল হয়ে গেছে। এই জীবনে যদি ঈমান সম্পর্কে আমার এই অবস্থা হয়, তো কবর জীবনে অবস্থাটা কেমন হবে? এই সাদ বসো, তুমি তো ছিলে না, না শোনোনি? বলো তো ওয়াল বাসে বাদাল মাউত মানে কি? বাসে করে মৃত্যু হলো না? হলো না। হ্যাঁ, হংস তো বাহির থেকে শুনে তো কাজ হয়নি, পুরোপুরি বলতে পারলে না। আপনারা এই কথাগুলোকে মানে অবহেলা করবেন না কিন্তু। কথা বুঝতে পারছেন তো? বলেন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির
ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। শেষ। ইমানের রকম কয়টা হলো? বাংলাদেশের মানুষকে যদি জিজ্ঞেস করি ইমানের রুকুনগুলো বলেন, বলতে পারবে? পারবেন না। কয়টা জিনিস নিয়ে ইমান? ইমানের সংজ্ঞা কি? তারপরে একটা বাদ রাখলে কেন? সাথে ওটাও বলে দাও। ও মাদ্রাসায় পড়ে, ওর নাম আবু সাইদ খুদরি, এতিম ছেলে, 12 বছর আগে বাপ মারা গেছে। আজকে শুনেছি লোকমান সাহেবের মাদ্রাসায় পড়ে, মেশকাত পড়ে। ও তো পারবেই, আপনারা বলেন দেখি। তবে আলেমরাও পারবে না, আলেমরাও পারবে না। 3টে জিনিস নিয়ে ইমান। একটা হলো আত-তাসদীক বিল জিনান, বাংলা বলেন অন্তর্বিশ্বাস, মুখে স্বীকৃতি, আমলে বাস্তবায়ন। তারপরে ইয়াজিদু বিত-তাআহ ওয়া ইয়ানকুসু বিল মাসিয়া। ইয়াজিদু বিত-তাআহ ওয়া ইয়ানকুসু বিল মাসিয়া। সৎ কাজে বৃদ্ধি পায়, অসৎ কাজে কমে যায়। মনে থাকবে? অন্তত এটা শিখে যান আজকে। ইমান কাকে বলে? অন্তরে বিশ্বাস, মুখে স্বীকৃতি, কর্মে বাস্তবায়ন, সৎ কাজে বলেন সৎ কাজে বেড়ে যায়, অসৎ কাজে কমে যায়। ইমান মানে অন্তরে বিশ্বাস, মুখে স্বীকৃতি, কর্মে বাস্তবায়ন, সৎ কাজে বলেন বেড়ে যায়। এভাবে বলেন, সহজ করে বলেন না। বৃদ্ধি প্রাপ্ত হয় এটা বলতে গেলে তো আপনার মুখ টুক ভেঙে যাবে। বলেন সৎ কাজে কি বেড়ে যায়, অসৎ কাজে, ভালো কাজে, খারাপ কাজে কমে যায়। সহজ হলো না? তাহলে এইটা যদি জানা থাকে তাহলে ইমান বাড়ানোর জন্য যে আমার একটা বক্তব্য আছে, শুনে নেবেন। ইমান বৃদ্ধি পাওয়ার মাধ্যম সমূহ, কোন কোন কাজ করলে ইমান বৃদ্ধি পাই, তো ওই কাজগুলো আমি করতে যাব। আর কোন কোন কাজ করলে ইমান কমে যায় সেগুলো থেকে কি থাকবো? বিরত থাকবো। আমি জানি না ইমান কি করে বাড়ে। ওটা আবার আলাদা আলোচনা হয়ে গেল। এর মধ্যে ইমান নিয়ে ভ্রান্ত ধারণা আছে। ভ্রান্ত ধারণা কি? কেউ বলে যে শুধু অন্তরে বিশ্বাস করলে ইমান, বলে নাউজুবিল্লাহ, না। আর বলে ইমান বাড়েও না কমেও না। আমার ইমান আর আবু বকরের ইমান, উমরের ইমান একই সমান, বলেন নাউজুবিল্লাহ। কত খারাপ বিশ্বাস বলেন তো। কোথায় আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ইমান আর কোথায় আমার ইমান? কোথায় শেখ সাদী আর কোথায় বরকিল্লাতি? এটা এই কথাটা বলতে লজ্জাও করে না। মাজারে বসে ডুগডুগি বাজাচ্ছে আর বলছে আমার ইমান আর আবু বকরের ইমান একই। এটা বেহুদ্দারা, বেয়াদবেরা, বেয়াদব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আরে তোমরা যদি উহুদ পাহাড়ের মতো এত বড় স্বর্ণের খণ্ড দান করো আল্লাহর রাস্তায়, আর সাহাবীরা যদি নিসফে সা, এক সায়ের অর্ধেক যদি দান করে, তবুও তোমরা উহুদ পাহাড় দান করে অত নেকি পাবে না। এটা সাহাবীদের মর্যাদা। আর বেয়াদব বলে কি যে আমার ইমান আর আবু বকরের ইমান একই রকম। তাহলে ইমান বাড়ে এবং কমে, এটা বুঝতে পারলেন তো? আল্লাহ বলেছেন ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, তাদের কাছে ইমান তেলাওয়াত করা হলে
আল্লাহর আয়াত তেলাওয়াত করা হলে ঈমান বৃদ্ধি পায়। কে বলছেন? আল্লাহ বলছে। তো ঈমান বৃদ্ধি পায়, এটা প্রমাণিত কথা। চলো, এটা বোঝাতে আসিনি আমি, আবার বললি। ঈমান শব্দের অর্থ কি? আবার বলছে দৃঢ় বিশ্বাস। কি বললাম? স্বীকৃতি, বলেন স্বীকৃতি প্রদান করা, স্বীকৃতি প্রদান করা, আল ইতিরাফ। ঈমান মানে হলো অন্তরে, তাহলে কয়টা জিনিস নিয়ে ঈমান হলো? তিনটা। কি কি? অন্তরে বিশ্বাস, মুখে স্বীকৃতি দেওয়া, কর্মে বাস্তবায়ন করা, সৎ কাজে অসৎ কাজে। যখনই আপনি অসৎ কাজ একটা করলেন, এই মোবাইল দেখে যখন আপনি ন্যাংটা মহিলার ছবি দেখছেন মনে করেন ফেসবুকে, হ্যাঁ, তখন ঈমান বেড়ে যাচ্ছে, তাই না? হ্যাঁ, কমে গেছে। তো যতক্ষণ আপনি ডিশ লাইন দেখছেন ততক্ষণ ঈমানের মিটারটা কমছে না বাড়ছে? কমছে, তাই না? এটা যদি বুঝেন, যতক্ষণ কোরআন তেলাওয়াত করছেন তখন ঈমান কি বাড়ছে, এটা তো বুঝলেন অন্তত। চলেন, কে বলতে পারবে লা ইলাহা ইল্লাল্লাহ দ্বারা কি বুঝেছেন? একজন বলেন। অর্থ বলিনি না, আমি অর্থ বলিনি, আমি বলেছি লা ইলাহা ইল্লাল্লাহ এই বাক্য দ্বারা কি বুঝেন? কে বলছে এটা? দাঁড়াও, আবার বলো। মাশাআল্লাহ, একবারে 100 অর্থটা বলেছে। তোমার জন্য পুরস্কার আছে, পুরস্কার না নিয়ে যাবা না, অপেক্ষায় থাকো। আচ্ছা, এখনই দিয়ে দিই, পকেটে টাকা আছে কিনা। আসো আসো, এখনই এখনই এখনই। ওকে দেওয়াই লাগবে। শেখ, আপনি দিয়ে দেন। আসসালামু আলাইকুম। তোমার নাম কি? নাও। মাশাআল্লাহ, 1 হাত দিবা। তুমি যে বলতে পারেছো, এটা বুস্টার, এই জন্য তোমাকে স্পেশালি আজকে এই অনুষ্ঠানের পক্ষ থেকে মুবারকবাদ। বারাকাল্লাহ ফিকুম। যাও। ও বলেছে বাংলাটা বিশ্বাস হচ্ছে না, তো আমরা আরবিটা বলি, তাহলে ওর সাথে মিলে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ কয়টা পাঠ আছে? 2টা। এর অর্থ হলো তাআতুহু ফিমা আমার, আল্লাহ যা কিছু নির্দেশ দিয়েছেন সেটার কি করা? আনুগত্য করা। আর হলো আপনার ওয়াজতানাবু মা নাহা আনহু আনহা ওয়া জাজার, আর যেগুলো থেকে আল্লাহ নিষেধ করেছেন, দূরে থাকতে বলেছেন, সেগুলো থেকে দূরে থাকা। পেলেন এবার? এতগুলোর মধ্যে এই ছেলেটাই বলতে পেরেছে। কাউকে মুবারকবাদ জানার দরকার না? অভিনন্দন। এইরকম যদি বাংলাদেশের সব তরুণরা বলতে পারত, যুবকরা যদি বলতে পারত, তাহলে মনটা যে কি পরিমাণ খুশি হতো, কত আনন্দ যে পেতাম। এই চেষ্টাটা চালাচ্ছে অনেক দিন থেকে। যাক, আলহামদুলিল্লাহ, অন্তত একটা ছেলে হলে বলতে পেরেছে লা ইলাহা ইল্লাল্লাহ দ্বারা এটা বুঝাই। তরুণ সমাজ সফল, আলহামদুলিল্লাহ। এখান থেকে, আজ থেকে এই বক্তব্য শুনে অনেকেই উৎসাহিত হবে, হবে না? তাআতুহু ফিমা আমার ইল্লাল্লাহ, এর অর্থ কি? ইল্লাল্লাহর অর্থ তাআতুহু ফিমা আমার, আল্লাহ যা কিছু নির্দেশ দান করেছেন তার কি করা? আনুগত্য করো। লা ইলাহা অর্থ হলো ওয়াজতানাবু মা নাহা আনহু ওয়া জাজার, যে বিষয়ে নিষেধ করেছেন, যার থেকে আল্লাহ দূরে থাকতে বলেছেন, তার থেকে দূরে থাকার নাম
স্বীকৃতি দেওয়া হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আর অর্থ তো এখন সবাই বলতে পারবেন, লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ কি? এখন দেখেন সবাই বলছে লা ইলাহা অর্থ মানে কি? আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই। আল্লাহ ছাড়া মাবুদ নেই এই অর্থ কি? মিথ্যা, মিথ্যা, মিথ্যা। অথচ এই বাক্য দ্বারাই আল্লাহ রাব্বুল আলামিন হক প্রতিষ্ঠা করতে চেয়েছেন, তাগুতকে সাফ করে দিয়ে তাওহীদ প্রতিষ্ঠা করতে চেয়েছেন। অথচ বাক্যটা অনুবাদ করতেই ভুল করেছে, মিথ্যা অর্থ করেছে। আল্লাহ ছাড়া মাবুদ নাই, আল্লাহ ছাড়া উপাস্য নেই, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, বলি নাই কথাটা? অথচ ওই বাক্যের মধ্যে একটা শব্দ লুকিয়ে আছে, সেটা আল্লাহ বলে দিয়েছেন। সূরা লোকমান 33 নম্বর আয়াত করেন, আপনি পেয়ে যাবেন। যালিকা বিআন্নাল্লাহা হুয়াল হক, অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ হলো লা মা'বুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া প্রকৃত কোনো মাবুদ নেই। কেন যে এই অর্থটা করলো এখন আমার মাথায় আসে না। বাংলাদেশের আলেমদের উপরে সুফিবাদের প্রভাব এত বেশি, এত বেশি। সুফিবাদ এবং আশারি, মানে সুফিবাদের মধ্যে কিন্তু যোগ হয়েছে আশারি মতবাদ এবং সুফিবাদের মধ্যে যোগ হয়েছে আশারি মতবাদ এবং মাতুরিদি মতবাদ, দুটা যোগ হয়েছে, যার কারণে আশারি আর মাতুরিদিটা সুফি হয়ে গেছে। কি হয়ে গেছে? আশারি আর মাতুরিদিটা কি হয়েছে? সুফি হয়ে গেছে। আর বাংলাদেশের অধিকাংশ আলেমই সুফি, অধিকাংশ আলেমই আশারি মাতুরিদি, নাউজুবিল্লাহ। সালাফি না, সালাফি না, তারা সালাফি আকীদার না। সালাফি আকীদার মানে সালাফদের আকীদার তারা না। তো আপনাকে কি ভাষায় কিভাবে বলবো সেই বুদ্ধিটুকু আমার মধ্যে নাই। আফসোস লাগে। আমার উস্তাদ পড়িয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ হলো লা মাওজুদা ইল্লাল্লাহ, লা ইলাহা মাওজুদুন গায়রুল্লাহ বুঝিয়েছেন, অর্থাৎ ওয়াহদাতুল ওজুদ অর্থ করেছেন। বাংলাদেশে বুঝে লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ, লা নাখাফু মা ফি কলবি গায়রুল্লাহ, লা নাখাফু ইল্লাল্লাহ। কিন্তু কোন বাক্যে আছে লা মাবুদা ইল্লাল্লাহ? আছে? নাই, নাই। অথচ এর অর্থই হল লা মাবুদা বিহাক্কিন ইল্লাল্লাহ। যেটা কুরআন হাদিসে নাই ওইটাই শিখানো হয়েছে। আমাদের তো তারকিব শিখিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, ভুল তারকিব শিখিয়েছে আমাদের উস্তাদরা। আমি কোনো দিন সুফি উস্তাদের কাছে পড়িনি। আমার সব উস্তাদ আলহামদুলিল্লাহ, সব উস্তাদ যাদের কাছে খারেজি মাদ্রাসা পড়েছি তারা সবাই হলেন আহলে হাদিস উস্তাদ। সুফিদের কথা বাদই দিলাম, তারাই শিখিয়েছেন লা ইলাহা মাওজুদুন গায়রুল্লাহ, এটা শিখিয়েছেন। অথচ মাওজুদ শব্দ নেওয়ার অর্থই হলো আল্লাহ সব জায়গায় কি বিরাজমান, আল্লাহ ছাড়া কেউ মওজুদ নাই। মসজিদে আছে, মন্দিরে আছে, বাথরুমে আছে, কুকুরের মধ্যে আছে, শিয়ালের মধ্যে আছে, শুকুরের মধ্যে আছে। এটাই শিখাইছে লা মাওজুদা ইল্লাল্লাহ, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এটা যে আজকে বুঝছি, আমার উস্তাদ সরাসরি বলছেন যে তুমি এইভাবে অর্থ করে তো আমাদের অপমান করছো। না, আপনাদের অপমান করছে, বইয়ে তো লেখা আছে, নাহবী মীরের বইয়ে অর্থ করা আছে, এটা তো ভুল। আমাদের দেশে মাওলানা চালু আছে না, মাওলানা। আমি পিরোজপুরে গেছিলাম, এক বক্তব্য বলেছি, ওনার নাম হলো আসাদুল্লাহ আল গালিব। একজন বলছে যে মাওলানা আসাদুল্লাহ আল গালিব, মাওলানা আসাদুল্লাহ আল গালিব। আর একজন বলছে মারা গেছে কত আগে, এটা বলছি 2001 সালের কথা।
আজকে 21 বছর হয়ে গেছে, হয়তো মারা গেছে, উনি বলছেন এই মাওলানা না। আমি তখন বুঝিনি, কিন্তু এই মাওলানা শব্দটা হলো শিয়াদের তৈরি করা শব্দ। কাদের? আমাদের সবার নাম মাওলানা রফিকুল ইসলাম, মাওলানা হাবিবুল্লাহ, মাওলানা অমুক, মাওলানা অমুক, সব মাওলানা। এই সংস্কৃতি কার পক্ষ থেকে এসেছে? শিয়াদের পক্ষ থেকে। শিয়ারা তাদের ইমামদেরকে মাওলানা, এটা তো বুঝেননি। পাক পাঞ্জাতনের মধ্যে মাওলা আলী আছে একজন, আলীকে তারা প্রধান ইমাম মানে। 12 ইমামের এক ইমাম, মরে গেলেও ও মেঘের মধ্যে লুকিয়ে আছে, এক সময় পৃথিবীতে ফিরে আসবে। এই জন্য শিয়ারা, ইরানিরা প্রতিদিন সকালে পাহাড়ের কাছে যায়, মেঘের মধ্যে থেকে আসবে, আগমন করবে, তাই বলে উখরুজিয়া মাওলানা, উখরুজিয়া মাওলানা, উখরুজিয়া মাওলানা, এইভাবে বুক চাপড়াতে থাকে। ও মাওলা, আমাদের মাওলা, তুমি বের হও। এই ভাষা প্রয়োগ করা যাবে? যুক্তি দিচ্ছে, আরে মাওলা শব্দের অর্থ অনেক, হোক অনেক অর্থ, কিন্তু মাওলা পরিভাষাটা আমাদের না। কাদের ভাষা? শিয়াদের ভাষা। চালু করেছে একজন, আমি মঞ্চে আছি, আমাকে বলছে মুজাফফর বিন মুহসিন দামাত বারাকাতুহুল আলিয়া। কি হলো এটা? লেখে না ব্যাকেটে ছোট করে দাবা লেখে না? দাবা মানে কি জানেন? দাজ্জাল বাহিনী। বুঝতে পারলেন? মানে দাবা মানে দামাত বারাকাতুহুল আলিয়া, তার উচ্চ মর্যাদা বৃদ্ধি প্রাপ্ত হোক। এই বাক্য বলা যাবে না। কেন? এটা আশআরীদের মতবাদ ঢুকে গেছে এর মধ্যে। আচ্ছা, বরকত বৃদ্ধি করার মালিককে আল্লাহ, শব্দটা যোগ করে দিয়েছি এখানে। এমনি বৃদ্ধি পাবে বরকত? এটা হলো আশআরীদের ধারণা। আল্লাহর উপরে তারা কোনো দায়িত্ব দিতে চায় না। কাল্লামাল্লাহু মূসা তাকলিমা, সরাসরি আয়াতের অনুবাদ হলো আল্লাহ মূসা আলাইহিস সালামের সাথে কথা বলেছেন। ওরা বলবে আল্লাহর সাথে মূসার কথোপকথন হয়েছে। বরাবর ঠিক হলো? মোবাইলটা আছাড় দিয়ে ভেঙে দিলাম, ভাঙলো কে? মনে করো মাইকটা আছাড় দিলাম, ভাঙলাম না? আমি ভাঙলাম না? ওরা বলবে না কোনোদিন যে আমি ভেঙ্গেছি, বলবে কি মাইকটা ভেঙ্গে গেছে, ভেঙ্গে গেছে। হ্যাঁ, মাইক নিজে নিজে ভাঙছে? হ্যাঁ, এইটাই দামাত, বরকত মর্যাদা বৃদ্ধি পেয়েছে, বৃদ্ধি পাক। অথচ আল্লাহ রাসূল শিখিয়ে দিয়েছেন কি? হাফিজাকাল্লাহ, আল্লাহ তোমাকে হেফাজত করুন। পেয়েছেন? আস্তাউদিউকাল্লাহ, আমি তোমাকে আল্লাহর কাছে সঁপে দিলাম। ভূমিকা লিখতে গিয়ে মুহাদ্দিসগণ লিখেছেন আরশাদাকাল্লাহ, আল্লাহ তোমাকে উত্তম পথ দেখাক। সব বলেছেন কার কাছে? আল্লাহর কাছে। আর দামাত, এই দাবা দাজ্জাল বাহিনী করেছে কি জানেন? যে বরকত নিজে নিজে বৃদ্ধি পাক। এই আশআরী আর মাতৃদি আকীদা ঢুকে 12টা বাজিয়েছে সব জায়গায়। আর হাদিসের ভাষা কি? বারাকাল্লাহু ফিক, আল্লাহ তোমার উপরে বরকত নাজিল করুক। কি অটো অটো কি বরকত নাজিল হয়? নাজিল করেন কে? হাই হাই, তাবারাকাল্লাহ, মাশাআল্লাহ, সব জায়গাতে আল্লাহ যোগ করে হয়। আর দাবার জায়গা এখানে আল্লাহ নাই, বরকত এমনি বেড়ে যাবে। কারণ আল্লাহর উপরে দায়িত্ব দেওয়াটা, আল্লাহ কথা বলেন। আশআরীদের বক্তব্য হলো আরে আল্লাহ কথা বলেন, এই ভাষাটা বলা যাবে না, কালাম ফি নাফসি। এটা আল্লাহ আল্লাহর মতো বলেন। যদি খালি বলেন লাফজ, আল্লাহ কথা বলেন, কালামুল্লাহ, তাহলে কথা বলার জন্য কয়েকটা জিনিস দরকার হয়। কি কি? জিহ্বা দরকার হয়, ঠোঁট দরকার হয়, মুখ দরকার হয়, তাই না? এখন যদি বলি আল্লাহ কথা বলেছেন মুসা আলাইহিস সালামের সাথে, তাহলে আল্লাহর জিহ্বা প্রমাণ করতে হবে, আল্লাহর
মুখ প্রমাণ করতে হবে, এই জন্য তারা এই কথা বলে না। কথোপকথন হয়েছে, কারণ আল্লাহর মুখ আছে, আল্লাহ হাসেন, এই কথাটা বললে আল্লাহর অস্তিত্ব প্রমাণ হয়, এই জন্য এই কথা বলা যাবে না। এটা কাদের আকীদা? আমরা অন্যদিকে ঢুকে গেছি। এটা হলো আশারি আকীদা। তো কখনো আমরা আশারি, কখনো আমরা শিয়া, কখনো আমরা কি মাতুরিদি, কখনো আমরা খারেজি, কখনো আমরা মুরজিয়া, কখনো আমরা মুতাজিলা, কখনো আমরা মুজাসসিমা, কখনো আমরা জাবরিয়া। এই ঈমানের জ্ঞান না থাকার কারণে এর উত্তরণের একমাত্র উপায় হলো দার্সে অংশগ্রহণ করা, 1 নম্বর উপায়। 2 নম্বর হলো দার্স শোনা। এখন শোনার পদ্ধতি আছে, মোবাইলে রেকর্ড করে আছে, শোনেন। কিন্তু মোবাইলের শোনা আর প্র্যাকটিক্যাল শোনা কখনো একরকম না। একজন প্রশ্ন করেছেন যে আপনি যে ফজিলত বলেন যে বৈঠকে অংশগ্রহণ করলে সব পাপ ক্ষমা হয়ে যায়, পাপগুলো নেকিতে পরিণত হয়ে যায়, আমরা যদি লাইভে শুনি তাহলে কি হবে? জটিল চালাক কিন্তু, বুঝলেন? আমরা যদি লাইভে শুনি এটা, তাহলে নেকি হবে? কি হবে? লাইভে যতই শোনেন, এই যে পরস্পরের মধ্যে আলোচনা হচ্ছে, একজন বুঝতে কম, একজন বুঝতে বেশি, পরস্পরে সমান হয়ে যাচ্ছে, এই জিনিসটা একা আমেরিকায় বসে থেকে শুনলে হবে না। ও নেকি পাবে কি করে? মজলিসে মা জালাসা কওমুন ইয়াযকুরুন আল্লাহ, মজলিসে বসে যদি আল্লাহকে স্মরণ করে তবেই নেকি পাবে। এই দাওয়াতি কর্মশালাটা এমনি না, এই বিশেষ গুরুত্বের জন্য আপনাদের বলেছি। এটা আগে অনুভব করেছি, বলেছি, কিন্তু সমস্যা ছিল কি জানেন? সমস্যা ছিল এই ইসলামী সংগঠনগুলোর বর্তমানে সবচেয়ে বড় ফিতনা যেটা, যিনি যে বিষয়ে আলোচনা করছেন এই বিষয় সম্পর্কে তিনি কিছুই জানেন না। যেমন আলোচনার বিষয় দিয়েছে যে তাওহীদের গুরুত্ব, ও হলো কম্পিউটার সায়েন্সে মাস্টার্স করা, এ তাওহীদের কি বুঝবে? ও বুঝেননি কথা। একজনের বিষয় দিয়েছে যে দ্বীনের মূলনীতি, ইসলামের মূলনীতি, ও হলো আপনার বাংলা থেকে অনার্স মাস্টার্স করা, ও উসুল বুঝবে? ইসলামী সংগঠনগুলোর বড় ফিতনা এটা, ওরা যেভাবে এই জেনারেল শিক্ষিত লোকগুলো যেভাবে মানুষের কাছে উপস্থাপন করে দিন ওইভাবে বুঝে, যার কারণে তাওহীদে বিকৃতি হয়ে গেছে, আকীদা বিকৃত হয়ে গেছে। আকীদা বিকৃত হওয়ার কারণে ঈমানের অর্থ বিকৃত হয়ে গেছে। ঈমান বলতে শুধু বুঝে এই অন্তরে স্বীকৃতি দিলেই ঈমান হয়ে গেল, এটা কি ঈমানের নাম? না। এই ফিতনা থেকে বেরিয়ে আসতে হবে। আর বলে দিই, যোগ্য আলেম ছাড়া, আমি যোগ্য না, তবে আমাদের বলছি, যোগ্য আলেম ছাড়া কারো বক্তব্য কানে ঢোকাবেন না। কথা মনে থাকবে। শর্ত, যে তাওহীদ বুঝে না, মানহাজ বুঝে না, তার বক্তব্য দয়া করে কানে ঢোকাবেন না। ঢোকালে কানটা নষ্ট হবে, ব্রেনটা নষ্ট হবে, মনটা নষ্ট হবে। ভুলেও না, ভুলেও না। এই জন্য কুরআন তেলাওয়াত শোনা নিষিদ্ধ। আমি এটাই বুঝাতে পারছি না, যতই কারি ভালো হোক। এই যে আমার পাশে কারি বসে আছে, হাফেজ, যাত্রাবাড়ির সাবেক টিচার, 35 বছর টিচার ছিলেন। এরকম কারি আমার সামনে বসে আছে। চিন্তা করেন আপনি, যদি তার মানহাজ ভালো না হয়, তার তেলাওয়াত শোনা যাবে না, তেলাওয়াত শোনা যাবে না। আমি আপনাকে কি ভাষায় বুঝাবো, কিভাবে বুঝ দিব? বুঝ দেওয়ার ভাষা আমার নাই। বন্ধুরা আমার, ওই যে তারপরে লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ, আমি আরেকটা আর একটু কথা বলতেছি, ভুলে গেছি। সাহাবায়ে কেরাম আগে শিখেছেন তাওহীদ,
কয় বছর আল্লাহ রাসূল প্রশিক্ষণ দিয়েছেন? কয় বছর? ভুলে গেছেন? জি জি, কয় বছর? 13 বছর দাওয়াতি কাজ করেছেন। কিসের? শুধু কিসের? তাওহীদের। আপনি 13 দিন করেছেন? 13 মাস করেছেন? 13 ঘন্টা করেছেন? হয়তো আজকে প্রথম জীবনে অল্প একটু আলোচনা শুনলেন, তাও কয় মিনিট? 20 থেকে 25 মিনিট, তাই না? এটা বলতে পারবেন যে তাওহীদ শুনিনি, ঈমান তাওহীদ সম্পর্কে শুনতে গিয়ে অল্প একটু শুনেছি। তাহলে আপনি আল্লাহর কাছে কি জবাব দিবেন? সারা দেশের মানুষের কাছে আমি বলতে চাই, সাহাবায়ে কেরাম যদি চেষ্টা করেন, প্রচেষ্টা করেন তাওহীদ জানার জন্য 13 বছর, সেখানকার প্রশিক্ষণ সরাসরি আল্লাহ রাসূল সরাসরি প্রশিক্ষণ দিচ্ছেন আল্লাহ তার রাসূলের মাধ্যমে সাহাবায়ে কেরামকে। তারা শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ রাসূল, শ্রেষ্ঠ মানুষ তারা। আমাদের তাহলে তাওহীদ বুঝার জন্য কতদিন ব্যয় করা উচিত? কতদিন? 3-13 যোগ দেন, কত বছর? অন্তত 39 বছর দরকার। তারা শ্রেষ্ঠ মানুষ, সবচেয়ে ব্রেনি। একটা হাদিস যেভাবে শুনেছেন, 70 জন সাহাবী হাদিসটা ওইভাবেই বর্ণনা করেছেন, এত ব্রেনি ছিলেন। আমাদের ব্রেন কি এরকম না? বন্ধুরা আমার, আমি আপনাদের প্রতি অনুরোধ করব, ছেড়ে দেব? আচ্ছা, তো আমি অনুরোধ করব আপনাদেরকে, এই তাওহীদের জ্ঞান অর্জন করতেই হবে। বলুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। বিরক্ত হলেন কি? আচ্ছা, লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ বুঝলেন? ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এর অর্থ কি? এটা দ্বারা কি বুঝেছেন? লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ একটা, এর থেকে বুঝেছেন কি? এটা একটা। ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, অর্থাৎ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটার অর্থ কি? আল্লাহ রাসূল। বুঝেছেন কি? না, হলো না, হলো না। ওর উল্টাটা, ওর মতো করে বলতে চেয়েছে, কিন্তু এটা বলতে পারলে পুরস্কার দেব। ওকে 1000 টাকা দিয়েছে, আর একজনকে দেবো 1000 টাকা, যেটা বলতে পারে। ও আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূল, কি বুঝেছেন? এটা তো অর্থ। বুঝেছেন কি এটার দ্বারা? বলেন, বুঝায় বলি। আকীদা ও তাওহীদ বইটা আছে না, ছোট্ট, ফ্রিতে বিতরণ করি। আমি ভুলে গেছি, গতকালকে অফিস থেকে নিয়ে আসতে, এখানে দেওয়ার ইচ্ছা ছিল, আমি ভুলে গেছি। আকীদা তাওহীদ ফ্রি বিতরণ করি, আলহামদুলিল্লাহ। ওর মধ্যে লেখা আছে, সেটা হলো তাসদীকুহু ফিমা আখবার ওয়া আল্লা ইয়াবুদাল্লাহ ইল্লা বিমা শারআ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা খবর দিয়েছেন, যা বলেছেন, সবগুলোকে বাস্তবায়ন করা এবং তার পদ্ধতি ছাড়া কোনো ইবাদত না করা। এইটা যদি বুঝতো, তাহলে বাংলাদেশে কোনো বেদাত থাকতো না। যেমন সৌদি আরবে কোনো বেদাত নাই। আরে অর্থ বুঝে, তুমি যে এইভাবে ইবাদতটা করছো, আল্লাহ রাসূলের অনুমতি আছে কি? এটা প্রশ্ন। আল্লাহ ইয়াবুদাল্লাহ ইল্লা বিমা শারআ, অর্থাৎ যে পদ্ধতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেননি, ওই পদ্ধতিতে ইবাদত, আল্লাহর ইবাদত না করা। তাহলে এর অর্থ দাঁড়ালো কি? আল্লাহ রাসূল যা কিছু খবর দিয়েছেন সেইটাকে বাস্তবায়ন করা, তাসদীক করা। আর যে পদ্ধতি তিনি দেননি, ওই পদ্ধতিতে ইবাদত কি না করা। পেয়েছেন এবার? এই তাসদীকটা কবরেও লাগবে। আজকে সকালে একটু বলছিলাম কি, যখন 3টা প্রশ্নের উত্তর দিতে পারবেন, তখন ফেরেশতা জিজ্ঞেস করবে, ওমা ইউদ্রিকা, তোমাকে কে বলেছে? তোমাকে কে বলেছে?
রব তোমার আল্লাহ, দিন তোমার ইসলাম, নবী তোমার মোহাম্মদ কে বলেছে? তখন ওই লোকটি বলবে, মৃত্যু ব্যক্তি কবরে বসে বলবে, আরে পারবো না মানে করাতু কিতাব আল্লাহ ওয়া সাদ্দাকতু বিহি ওয়া আমানতু। আরে পারবো না মানে আমি আল্লাহর কিতাব পড়েছিলাম, আমি তাকে সত্যায়ন করেছিলাম, তাসদীক করেছিলাম। তাসদীকুহু ফিমা আখবার, আমি আল্লাহর বিধানকে তাসদীক করেছিলাম, বাস্তবায়ন করেছি। ওয়া আমানতু বিহি, এবং তার প্রতি ঈমান এনেছিলাম। সালাত সম্পর্কে জিজ্ঞেস করা হবে না, সিয়াম সম্পর্কে জিজ্ঞেস করা হবে না, যাকাত সম্পর্কে জিজ্ঞেস করা হবে না, হজ সম্পর্কে জিজ্ঞেস করা হবে না, কবরে জিজ্ঞেস করা হবে তাওহীদ সম্পর্কে। কি সম্পর্কে? তাওহীদ। আহা, মানুষকে বোঝাতে পারিনি তাওহীদই বাকি, শিরকি বাকি, কোনোটাই পারলাম না। এটা আমাদের ব্যর্থতা। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বিশ্বাস করেছিলেন, তাহলে ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু রাসূলুহু, এর অর্থ আমরা জানি না। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এইটা বলতে হলে শর্ত আছে কয়টা? কে বলতে পারে? কয়টা শর্ত আছে? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এইটা বলতে হলে শর্ত লাগবে কয়টা? তাহলে দুইটা বাক্য একসঙ্গে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা হলো কালেমা শাহাদাত। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এটা কি কালেমায়ে শাহাদাত। লা ইলাহা ইল্লাল্লাহ বলার জন্য শর্ত কয়টা? 7টা। কয়টা? 7টা। মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার জন্য শর্ত হলো 6টা। আমার জানা আছে, এর নামই হলো ফালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি জানো আল্লাহ ছাড়া প্রকৃত কোনো মাবুদ নাই, আল্লাহকে জানো, এর নামই হলো জানা। অর্থও জানি না, তাওহীদ কত প্রকার সেটাও জানি না, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ শর্তগুলোও জানি না, লা ইলাহা ইল্লাল্লাহ বলতে কি বুঝায় এটাও জানি না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে কি বুঝায় এটাও জানি না। আবু বকর রাদিয়াল্লাহু আনহু জানতেন। মেরাজ থেকে ফিরে এসে আল্লাহ রাসূল খবর দিলেন, এটা শুনে কাফের মুশরিক বলেছে, থামো, এবার মুহাম্মদকে সাইজ করব। সাইজ করবে কি করে? এই কথা বলে বিশ্বাস করবে? এক রাতে বাইতুল মাকদিসে গেছে, সেখান থেকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, চতুর্থ সব দেখে জান্নাত জাহান্নাম দেখে ওই রাত্রে ফিরে আসছে। এই কথা কেউ বিশ্বাস করবে? কেউ বিশ্বাস করবে? এবার সাইজ করব। এই কথা শুনে চলে গেছে আবু বকরের কাছে। আবু বকর ছিলেন না, মুশরিকদের কথা শুনে আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, কি বললেন? বলছে, এই শুনেছ আবু বকর ঘটনা ঘটেছে? কি? বলছে এই কথা বলেছে। তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, কে বলেছে কথাটা? এইভাবে এক রাত্রিতে গেছেন, ফিরেছেন, কে বলেছেন? আরে তোমাদের মুহাম্মদ বলেছে। আবু বকর কি বলেছিলেন? ওয়া ইন কানা ক্বালা যালিকা মুহাম্মাদুন লাকাদ সাদাকা, যদি এই সংবাদ মুহাম্মদ দিয়ে থাকে তাহলে তিনি সত্যই বলেছেন। এইটা হলো তাসদীকুহু ফিমা আখবার। আল্লাহ রাসূল যে খবর দিয়েছেন সেই খবরকে কি করা? তাসদীক করা। যখন বললেন আওয়া তুসাদদিকুহু আন্নাহু যাহাবাল লাইলা হাত্তা ইয়াসবাহা সুম্মা রাজা হাত্তা ইয়াসবাহ, এই তুমি কি বিশ্বাস করো যে বাইতুল মাকদিসে গেছে আর সকাল হওয়ার আগে ফিরে এসেছে? আবু বকর বলছেন, বলো কি? ওয়াইন কানা আজাবু মিন বাদ উসাদদিকুহু, মুহাম্মদ যদি এর চেয়েও কোনো দূরের কথা বলে, আমি আবু বকর সেটাকেও তাসদীক করি, সেটাকে বিশ্বাস করি। এই জন্য একজন সাহাবীর নাম হলো কি? সিদ্দিক। একজন সাহাবীর নাম কি? সিদ্দিক। এইটাই হলো ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এইভাবেই আমাদেরকে রাসূলের প্রত্যেকটি কথাকে তাসদীক করতে হবে। সময় শেষ, বুঝাতে পারলাম না আপনাদেরকে। আল্লাহ যেন আমাদের এইরকম হালাকায় অংশগ্রহণ করার তৌফিক দান করেন। আল্লাহ যেন আমাদেরকে তাওহীদ বুঝার তৌফিক দান করেন। আল্লাহ যে আমাদের দ্বীনের মূলনীতিগুলো বুঝার তৌফিক দান করেন। আমিন ইয়া রাব্বুল আলামিন। আপনারা যারা এসেছিলেন আলহামদুলিল্লাহ, তাদের প্রতি আমি কৃতজ্ঞ। এইরকম যখন আবারও হবে তখন আপনারা ওই দিনটাকে খালি করে অংশগ্রহণ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। ঠিক আছে? আর একটা পর্ব আছে,
মাগরিবের টাইমে আবার আসবো সালাতের প্রশিক্ষণ দেওয়ার জন্য ইনশাল্লাহ, যদি সম্ভব হয়। তো আপনারা থাকবেন তো ইনশাল্লাহ? এরপরে আসরের পরে ডক্টর মুস্তাউদ্দিন সাহেব আলোচনা করবেন, তারপরে মুকাররম বিন মহসিন আছে, আর একজন আজহার মাদানি আছে। কাকে কখন দেব বুঝতে পারছি না, আল্লাহ যেন কবুল করেন, আমিন। এখন আজান হবে, আজানের পরে সালাত হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকাল্লাহ।